আজকে ডব্লিউবিসিএস প্রিলিমসের 2019-এর যে প্রশ্নোত্তর এবং আজকে দিয়েই স্ট্যাটিক জিকের যে আমি এতদিন কোয়েশ্চেন অ্যান্সার বলছি আপলোড করছি সেটার আজকে শেষ পার্ট। তো শুরু করছি। স্ট্যাটিক পার্টটাই শুধু আমি বলছি, স্ট্যাটিক যে জিকে। পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে রামসার স্থান হিসেবে। ভারতের উচ্চগাঙ্গেয় সমভূমির ভূর হলো এক প্রকার বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির ত্বরান্বিত ভূমি। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন বলবৎ হয় 1955 সালে। ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। কলকাতায় মেট্রো রেল চালু হয় 1984। ভারতের কয়লার সঞ্চয় প্রায় 80% দামোদর উপত্যকায় আছে। তেলেঙ্গানা পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে 1 জুন 2014। ধনেখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তিস্তা নদীর পশ্চিম ভাগকে ডুয়ার্স বলে। সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? ম্যানগ্রোভ বনভূমির জন্য। জলপাইগুড়ি শহর তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি দার্জিলিংয়ে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? হাওড়া থেকে হুগলি। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? উড়িষ্যা। শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। কোলেরু হ্রদ অবস্থিত গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। জনসংখ্যার লভ্যাংশ বলতে বোঝায় 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? কোচবিহার। পশ্চিমবঙ্গের শিক্ষার হার 77.08%। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে ঝাড়খণ্ডের। লাক্ষা দ্বীপপুঞ্জ হল প্রবাল দ্বীপপুঞ্জ। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। মানস সরোবর অবস্থিত কৈলাস পর্বতশ্রেণীতে। শিলং শহর অবস্থিত খাসি পর্বতে। ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষের সেই সময় জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে, এই মন্তব্য করেন জওহরলাল নেহেরু। ভারতের জাতীয় কংগ্রেসের ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করেন লর্ড ডাফরিন। পাকিস্তান প্রস্তাবটির জনক চৌধুরী রহমত আলী। ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেকের মতো, এই উক্তিটি মহাত্মা গান্ধীর। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় অমৃতসরে। নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেন? লর্ড হার্ডিং। কর্ণাটকে যুদ্ধ হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল অসহযোগ আন্দোলন। ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 1857 মহাবিদ্রোহে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন নানা সাহেব। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন স্যার সিরিল র্যাডক্লিফ। স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন মতিলাল নেহেরু ও সি.আর. দাস। নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? অ্যানি বেসান্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ছিলেন অ্যালান অক্টাভিয়াম হিউম। বক্সারের যুদ্ধ ঘটে 1764 খ্রিস্টাব্দে। কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন? জাহাঙ্গীর। ভাস্কো ডা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে। ফতেপুর সিক্রিতে ইবাদ খানার নির্মাতা ছিলেন আকবর। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন? বোধগয়া। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা শ্রুদ্ধক। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অশোকের লিপি ও ব্রাহ্মলিপির পটোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে মেহেরগড়ে। একটি ক্যামেরার সর্বদা থাকে লেন্স। ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকারটি একটি বৈধ বা আইনি অধিকার। যদি একটি মনিটারি বিল রাজ্যসভায় সবলভাবে সংশোধন করা হয় তবে পরবর্তী ধাপ কী হবে? লোকসভা রাজ্যসভার সুপারিশ গ্রহণ করে বা না করে পুনরায় অগ্রসর হবে। ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায়? রাজনীতির পক্ষ নীতিসমূহে। পঞ্চায়েতি রাজের ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা? গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে লোকসভায়।
অতি সম্প্রতি বিশ্বব্যাংক প্রকাশিত ইস অফ ডুইং বিজনেস রিপোর্ট 2019 অনুযায়ী ভারতের স্থান 77তম। পিসিএ কথাটির পুরো অর্থ প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। সঠিক তারিখ এবং বছর চিহ্নিত করুন যখন থেকে ভারতীয় সংবিধান আরোপিত বা কার্যকর হয়েছে। 26 জানুয়ারি 1950। নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স? নীতি আয়োগ। ইউনাইটেড সোভারেন বেঙ্গল এর অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন এইচ.এস. সুহরাওয়ার্দী। সকল নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 19। ইসিএফ এর পুরো কথা ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করেছে? 7th শিডিউল। ভারতীয় সংবিধানের 86 নম্বর সংশোধনের ডিরেক্টিভ প্রিন্সিপাল পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার্স। কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ যুক্ত হন গভর্নর দ্বারা? ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা হয় পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনো একটিতে। নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে? রাষ্ট্রপতির এবং কোনো রাজ্যের রাজ্যপালের। ভারতীয় সংবিধানের আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? অর্থ কমিশন। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার 3 স্তর। ভারতীয় সংবিধানের সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভায় এসসি এবং এসটির জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভা এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত? 79তম সংশোধন। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। কোনো চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলে বিমান চালক দেখবে যে বোমটি বক্রপথে চলে ওই স্থানের সামনে পড়ে। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য সালফার ব্যবহার করা হয়। নিচে কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? ইউরিয়া। উত্তম তাপ শোষকরা হলো উত্তম বিকিরক। ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার কোয়ালিটি দ্বারা বা গুণ বা জাতি দ্বারা। আলোকবর্ষ হলো শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। তারাদের ঝিকিমিকি করার কারণ হলো এদের বিশাল দূরত্ব বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। যেটির পিএইচ 7 থেকে কম সেটি হলো লেবুর রস। দাঁতের ক্ষয় রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেয়া হয়। যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি হলো ক্ষারীয়। নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? চুনাপাথর। পিতল, তামা ও দস্তার মিশ্রণ। দুটি গাড়ি উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করছে। তাদের পাশাপাশি চলার বিপদের কারণ তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া। প্রতি একক ভরের বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য তা হলো ফ্যাট। ইসিজি লিপিবদ্ধ করা হয় হার্টবিট বা হৃদস্পন্দনের হার মাপার জন্য। বায়োগ্যাসের উপাদানগুলি হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন ও হাইড্রোজেন। শব্দ দূষণ হয় শব্দের মাত্রা যদি বেশি হয় 80 থেকে 99 ডেসিবেলের মধ্যে হলে। কোনো ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারণ এটি বেশি ফ্যাট সঞ্চয় করে। চুম্বক মেরুতে বিনতি কোণ 90 ডিগ্রি। 123তম সংবিধান সংশোধন কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেসের ক্ষমতায়ন। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে? 497। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? 154। ফ্ল্যাড অফ ফায়ার বইটির লেখক অমিতাভ ঘোষ। ইউএনএসএফ এর নবনিযুক্ত গুডউইল অ্যাম্বাসাডর ছিলেন মিলি ববি ব্রাউন। চীনে বর্তমানে ভারতের রাষ্ট্রদূত বেকম মিসি। আইএমএফ এর অধ্যক্ষ ক্রিস্টিন লাগার্দে। মিউনিক গণহত্যার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল গোল্ডা মেয়ার। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব মাইক পম্পে, যদিও এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে না, এটা অনেক দিন আগের। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির নাম মুন জে-ইন। সিকিমের শেষ স্বাধীন শাসক ছিলেন পালদেন নামগেয়াল। বান্দা জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। ইরানের মুদ্রার নাম ইরানি রিয়াল। ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফানস পালিত হয় 6 জানুয়ারি।
সুপ্রিম কোর্টের শবরীমালা রায়ে কোন বিচারপতি ভিন্ন মত পোষণ করেছেন? বিচারপতি ইন্দু মালহোত্রা। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? সিকিম। 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন অমিতাভ ঘোষ। 1932 সালে অল ইন্ডিয়া হরিজন মহাজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন M.K. গান্ধী। গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদওয়াল। অস্থায়ী আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল সিঙ্গাপুরে। আইএনএর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লা অনুষ্ঠিত হয়েছিল 1946 সালে। কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন? ওয়ার্ধা। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়? বাল গঙ্গাধর তিলক। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গানটি গাওয়া হয়? 1896 অধিবেশনে। অসহযোগ আন্দোলনে কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল? 1922। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু। হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচন মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থা কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছে? মর্লে মিন্টো সংস্কার। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেছেন? লাহোর 1929। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা? রাওলাট আইন প্রণয়ন। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়? লাহোরে। কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? রাওলাট অ্যাক্টকে। নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ। এই মন্তব্যটি করেছিলেন স্যার মোহাম্মদ ইকবাল। কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? আলী ভাইয়েরা। সাইমন কমিশনের প্রতিবেদনের আবর্জনার স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথা বলেছেন শিব সামি আইয়ার। কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করেছে? 16ই আগস্ট 1946। 1930 সালের 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ মহাত্মা ডান্ডি অভিযানের সঙ্গে। কোন যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়? বক্সারের যুদ্ধ 1764। কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? পাঞ্জাব। পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন? মোহাম্মদ ইকবাল। রাওলাট আইন প্রণীত হয় 1919। নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যবহিতির পরে সংগঠিত হয়েছিল? স্বদেশী আন্দোলন। এত অবধি শোনার জন্য থ্যাংক ইউ। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে ভালো হয়, যারা যারা এই কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে। আর আমি চেষ্টা করব এগুলোকে সুন্দরভাবে একটা প্লেলিস্ট করে দেওয়ার, যাতে পরপর দেখতে সুবিধে হয়। ব্যাস এটুকুই।